300 মানুষের জন্য নেয়া এক প্রকল্পে পরামর্শকের সংখ্যা ৫৫০। শুধু তাই নয়, বাস্তুহারা ও দরিদ্র মানুষের ৬০ কোটি টাকার এই প্রকল্পের অর্ধেক টাকাই নিয়ে যাবেন তারা, যার আবার সিংহভাগই আমলা। এখানেই শেষ নয়, কঠোর নিষেধাজ্ঞার পরও আছে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের আবদার। ফলে দিন শেষে গরিবদের ভাগে যাবে মাত্র ১৩% অর্থ। এমন প্রশ্নবিদ্ধ এক প্রকল্পই তৈরি করেছে সমাজসেবা অধিদপ্তর, যার মূল্যায়ন সভা হবে ৫ জুলাই। বিশ্লেষকরা মনে করেন, গরিবের টাকার এমন অপব্যবহার নৈতিকতার চরম স্খলন। ইমদাদ হোসাইনের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছে বড় একটা জনগোষ্ঠী। জীবন জীবিকার সন্ধানে আসা ভাসমান এসব মানুষের উন্নয়নে বিশেষ এক প্রকল্প নিতে চায় সমাজসেবা অধিদপ্তর। প্রাথমিকভাবে যা বাস্তবায়ন হবে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলায়, কিন্তু সেখানেও থাবা বসানোর পায়তারা করছেন সরকারি আমলারা। উন্নয়ন সহযোগী জিআইজেডের অনুদানে ওই প্রকল্পে ২.৫ বছরে উন্নয়ন করা হবে ৩০০ মানুষের জীবনমান, যেখানে ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি টাকা। তবে অবাক করা তথ্য হলো, এজন্য কাজ করবেন ৫৫০ পরামর্শক, যারা ফি বাবদ নিয়ে নেবেন প্রকল্পের অর্ধেক বা ৩০ কোটি টাকা। এছাড়া অফিস ভাড়া ৩ কোটি এবং প্রকল্প ব্যবস্থাপনায় ব্যয় হবে আরও অন্তত ১০ কোটি। এই ধরনের প্রকল্প থেকে আমাদের নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করা উচিত। শুধু প্ল্যানিং কমিশন করবে না, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়েরও এটার দায়িত্ব আছে। এবং এই প্রকল্পের ক্ষেত্রে যে মন্ত্রণালয় পাঠিয়েছে, আমি বলবো যে তাদের এই প্রকল্পটা ভালো করে স্ক্রুটিনি করে দেখা দরকার ছিল, যে আমার এই দেশের প্রকৃত সুবিধাভোগী যারা, তারা কত টাকা পাচ্ছে, কতটুকু বেনিফিট পাচ্ছে, এটা তাদের দেখা দরকার ছিল। পাশাপাশি প্ল্যানিং কমিশনের এখানে একটা গুরু দায়িত্ব আছে। দেশের অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা রয়েছে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে, কিন্তু তাকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে ভ্রমণ প্রশিক্ষণের নামে ৩ কোটি টাকার পরিকল্পনা সাজানো হয়েছে ছোট এই প্রকল্প ঘিরে। আছে ১০০ কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ ভ্রমণের প্রস্তাবও। আর এসব বাদ দিলে উপকার ভোগীরা পাবেন ৮ কোটি ১০ লাখ টাকা, যা মোট ব্যয়ের মাত্র ১৩%। প্রশাসনিক ব্যয় অনেক একটা বড় খাত থাকে, সেখানে গাড়ি কেনা, ইকুইপমেন্ট কেনা, ট্রাভেল, এই জিনিসগুলো থাকে। সেটা যতটা আসলে না করলেই নয়, এবং সেতটুকুর মধ্যেই আসলে সীমাবদ্ধ রাখা উচিত। সুবিধাভোগী যারা পরামর্শকের নামে, বিদেশ ভ্রমণের নামে যদি তার হাতেই চলে যায়, এবং এইটা যদি আমাদের জনগণ বুঝতে পারে, তাহলে আমার মনে হয় জনগণ এক বাক্যে বলে দিবে আমার অনুদানের দরকার নাই। এরকম অনুদানের আমার দরকার নাই যেখানে আপনি আমাকে ১০ টাকা দিবেন, ১০ টাকার কাগজে আপনি আমার সাথে চুক্তি করবেন, অথচ আমি পাবো প্রকৃতপক্ষে ৩ টাকা। এসব ব্যয়ের ব্যাপারে ক্ষুব্ধ খোদ পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা, যার মূল্যায়ন কমিটির সভা হওয়ার কথা রয়েছে আগামী ৫ জুলাই। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।